অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 2.1 থেকে 3 নম্বর, 4 নম্বর ও 5 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। 3 নম্বর প্রশ্নটা আছে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য কম হবে। কম হলে আমরা ভাগ করব, এখানে 30 কে 10 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 3 টাকা। একটি কলার ক্রয় মূল্য 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে, আমরা 30 কে 15 দিয়ে ভাগ করব, ভাগ করলে পাবো 2 টাকা। 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য, প্রথমে একটি কলার ক্রয় মূল্য পেয়েছি 3 টাকা, আর পরে একটি কলার ক্রয় মূল্য পেয়েছি 2 টাকা। তা 3 আর এই 2 যোগ করলে আমরা পাবো 5 টাকা। এখানে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 5 কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে এখানে পাবো 2.5 টাকা বা 2 টাকা 50 পয়সা। 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য, এই 30 কে 12 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এখানে পাবো 2.5 টাকা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি কলার ক্রয় মূল্য 2 টাকা 50 পয়সা এবং একটি কলার বিক্রয় মূল্য 2 টাকা 50 পয়সা। এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তাহলে আমরা লিখতে পারি, এখানে একটি কলার ক্রয় মূল্য 2 টাকা 50 পয়সা এবং একটি কলার বিক্রয় মূল্য 2 টাকা 50 পয়সা। অর্থাৎ ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। 4 নম্বর প্রশ্নের সমাধান দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এখানে আমরা লিখতে পারি আর সমান মুনাফার হার সমান 10.50%। যেহেতু আর এর মান শতকরা হিসাব করতে হয় মুনাফার হার, তাই এখানে এই শতকরার চিহ্নটা দিতে হবে। আর এই শতকরা অর্থ হলো হর 100 থাকবে, তাই আমি এখানে লিখেছি 10.50 বাই 100। এই 100টা হলো এই শতকরা 100। তা আমরা 10.50 কে 100 দ্বারা ভাগ করলে পাবো 0.1050। পি সমান আসল সমান 2000 টাকা, এন সমান সময় সমান 5 বছর, আই সমান সরল মুনাফা, এটা আমাদের নির্ণয় করতে হবে। আর আমরা জানি আই সমান পি আর এন, এটা সরল মুনাফার সূত্র। এখানে পি 2000 টাকা, আর হলো 0.1050 আর এন হলো 5 বছর। এগুলো ক্যালকুলেটরে তোমরা গুণ করবে, গুণ করলে পাবে 1050। তাহলে তোমরা উত্তরটা লিখবে, অতএব নির্ণেয় সরল মুনাফা 1050 টাকা। 5 নম্বর প্রশ্নটা দেখো, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বার্ষিক মুনাফা মানে শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বার্ষিক মুনাফা শতকরা কমে 10 বিয়োগ 8 বা 2 টাকা। তোমরা বুঝতে পারছো যে এখানে মুনাফা শতকরা 2 টাকা কমছে। তাহলে আমরা লিখতে পারি যে 1 বছরে 100 টাকায় মুনাফা কমে 2 টাকা। 1 টাকায় মুনাফা কমবে, কম হবে, কম হলে ভাগ করব, তাই আমরা 2 কে 100 দিয়ে ভাগ করেছি। আর আমাদের এখানে আছে, প্রশ্নে আছে 3000 টাকা। অতএব 3000 টাকায় মুনাফা কমে, এই 3000 টাকায় মুনাফা যখন হবে তখন একটু বাড়বে, তাই বাড়লে এখানে গুণ করব, তাই 2 গুণ
3000/100। তোমরা এই 100 দিয়ে 3000-কে ভাগ করবে, ভাগ করলে এখানে পাবে 30, আর 30-কে 2 দ্বারা গুণ করলে পাবে 60 টাকা। তোমরা এখানে বুঝতে পারছো যে এই যে 60 টাকা মুনাফা কমেছে, এটা 1 বছরে। তাহলে 1 বছরে মুনাফা কমে 60 টাকা, অতএব 3 বছরে মুনাফা কমে 60 গুণ 3 সমান 180 টাকা। তা তোমরা অ্যান্সারটা লিখবে, অতএব নির্ণেয় 3000 টাকার 3 বছরের মুনাফা 180 টাকা কম হবে। তা বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। সকলকে ধন্যবাদ।